শুভ সকাল বন্ধুরা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বিছানাটা গুছিয়ে নেব, রান্না বান্না সবই শেষ, কমপ্লিট হয়ে গেছে। অংশুর বাবাও চলে গেছে, কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট হয়নি, কিছুই করিনি। এখন থেকে ঘরের কাজ শুরু করলাম, রান্না করে ফেলেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন। এবং কাপড়গুলি গুছাবো, কাপড়গুলি গুছিয়ে কি করব, সারাদিন নোংরা করে ফেলে দুই ছেলে মিলে। ওদেরকে আর বলে বুঝাতে পারি না, এটা ওখানে এটা ওখানে, যা ইচ্ছা তাই করতে থাকে। এখন কাপড়গুলি গুছিয়ে নেব, তারপর রইল রান্না করেছি, বাসনপত্র সব কাপড় ধোয়া, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া সবই রয়েছে। তারপর আবার বিকালে এক জায়গাতে যাওয়ার কথা, কি করব বুঝতে পারি না। এই দেখো, 4টে সাবান এনেছিল, সাবানগুলি সব খুলে ফেলে রেখেছে আমার ছোট বাবা। এখন এগুলি ভরে রাখি। এই দেখো, রান্না করেছিলাম, রান্না করে সব বাসনপত্র রান্না করে সব এভাবে এলোমেলো হয়ে আছে। ওর বাবা তো চলে গেছে, আগে ওকে খেতে দিতে হয়, ভাত গুছিয়ে দিতে হয়, কাপড় চোপড় এখানে সব, ছেলের ব্যাগটা পর্যন্ত এলোমেলো, সব এখন এগুলি গুছাতে হবে। গুছিয়ে নিয়ে আসছি। দেখো, রান্নাঘরটা গুছিয়ে ফেললাম, একদম গ্যাস ওভেন টোভেন যা আছে সব পরিষ্কার, ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেললাম। আর এই দেখো, বাসন কাপড়গুলি ভিজিয়ে রেখেছি, বাসন সব রয়েছে। এখন এই ঘর আছে, এই ঘর পরে আছে। এখন না, এই ঘরে বিছানাটা গুছিয়ে ফেললাম। এখন এই ঘরটা ঝাড় দিয়ে নেব। সারাদিন কাজই করতে হয়, এই যে শুরু করলাম, 1 সেকেন্ডও বসতে পারি না। শুরু সকাল থেকে উঠে রান্না করো, ওকে ভাত দিতে হয়, ভাত নিয়ে যাই, ভাতটা গুছিয়ে দিতে হয়, তারপর ঘরের কাজ দিই, তারপর বিকেলে ছুটাছুটি তো আছে। আজকে রবিবার, তার জন্য একটু ছুটাছুটিটা কম। তবে আছে বিকেলে ছোট ছেলে ডান্স ক্লাস আছে, কিন্তু ওটাতে আমি যাব না। আমি এক জায়গাতে যাব, দেখাবো তোমাদেরকে আমি কোথায় গিয়েছি। তার জন্য ওই ডান্স ক্লাসটাতে আমার মা নিয়ে যাবে। এখন এই ঘর ঝাড়ু দেব। আমার তো ঘরটা এখনো ফ্লোর করা হয়নি, এভাবেই আছে। কবে যেন কি করতে পারি, তার জন্য প্রচুর ধুলা হয়। কি যেন করতে পারি না। 2 ছেলেকে নিয়ে ওদের খরচ চালিয়ে আর ঘরের কাজ ধরতে পারছি না। জানি না কবে কি করতে পারবো। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোটদের ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম। এবার এগুলি দিয়ে দেব, কারণ যে ধুলা, প্রচণ্ড পরিমাণে ধুলা হয়, এটা না বিছিয়ে রাখলে বিছানাটা একদম নোংরা করে দেয়। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বুঝতেই পারো, বাচ্চা নেই মোটামুটি,
বড়জন একটু বড়ই হয়েছে, তারপরও বড় হলে কি হবে, ওকে বড় ধরা যায় না, ও এখনো ছোট ছোটই আছে। আর ছোট জনের কথা তো বলে লাভই নেই। এটা বিছিয়ে নিলাম, নয়তো বা বিছানাটা একদম নোংরা করে ফেলে। এখন বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। বারান্দা তো কিছু ঢালাই করতে পারিনি, তার জন্য এভাবেই পলিথিনের বস্তাগুলো বিছিয়ে রেখে, এই দেখো ছোট পাপা এসে দাঁড়িয়ে আছে। একদম একটা গেঞ্জি পরবে না, না ছোট পাপা পরবে না বড় পাপা পরবে। কি করে পরি বা, যে গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম। বললেও পড়তে চায় না, বলে গরম লাগে মা, গরম লাগে। কি করে পরবো, পরবো না চিৎকার করে। কাঠগুলো নিয়ে এসে রেখেছে, কিন্তু কবে জানি দরজা জানানো হবে। জানি না কবে লাগাতে পারবো। এবার চলে গেলাম বাসন মাজতে। বাসনগুলো মেজে ফেলেছি, এখন ধুয়ে নেব। সবগুলো তো দেখাতে পারি না তোমাদেরকে, একটু একটু করে শেয়ার করি, একটু একটু করে দেখাচ্ছি। আর আমার ব্লগ করা নতুন, ভুল হলে আমাকে ক্ষমা করে দেবে। একটু মানিয়ে গুছিয়ে তোমরা দেখে নেবে, আস্তে আস্তে সব শিখে যাব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো এখন নতুন, বুঝি না কীভাবে করলে কি হবে না হবে। তার জন্য দেখো, এটা বাতাস আসলেই উড়ে এসে নাকে মুখে লাগে, এটাকে উঠিয়ে দিলাম। তোমরা কোথা থেকে আমার ব্লগগুলি দেখছো আমাকে একটু কমেন্টে জানাবে প্লিজ। নাও, বাসন ধুয়ে এই জায়গাটা ধুয়ে নিলাম। এখন বালতিগুলো ধুয়ে বালতিটা ভরবো আর কাপড়গুলি ধোবো। যদি কারেন্ট চলে যায় তাহলে তো আবার জলের জন্য সমস্যা হয়ে যাবে। কলের তো নিচে নামা যায় না, একদম এই জায়গাটার নিচ তো মাটি দিয়ে একটু একটু করে ভরে এই জায়গাটা ঠিক করলাম। একটু কিছুই কাজ করা হয়নি, সব পড়ে আছে। কিভাবে করবো, আদৌ কি করতে পারবো কি না পারবো না জানি না। না, এভাবেই আমি আমার জীবনটা কাটিয়ে দেব। আমার জানি না আমার লাইফের সাথে কি হবে, কি হচ্ছে বা কি হবে। সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম আগে এই কাপড়গুলো, এখন সাবান দিয়ে একটু ঘষে ঘষে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি।